আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো এবং সুস্থ আছেন। তো আজকের যে ভিডিওটি তৈরি করব সেটা হচ্ছে, আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন, সেটি হচ্ছে রিলে মডিউল নিয়ে। মূলত যারা আমরা ইলেকট্রনিক্স বা রোবোটিক্স নিয়ে কাজ করি, তারা আমরা নানান ধরনের প্রজেক্ট তৈরি করে থাকি। সেখানে কিন্তু রিলে খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস। আর যারা রিলে কি সেটাই যদি না জানেন, তাহলে কিন্তু রিলে মডিউল সম্পর্কে জানতে পারবেন না। তাই আমার ইউটিউব চ্যানেলে কিন্তু রিলে মডিউল কি, সরি, রিলে কি সেটা নিয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে। তাহলে অবশ্যই আপনারা সেই রিলে কি সেই ভিডিওটি দেখে নেবেন, তাহলে কিন্তু আপনাদের রিলে সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাবে এবং আপনারা এই রিলে মডিউল সম্পর্কেও জানতে পারেন। যদি রিলে সম্পর্কে যদি না জানেন, তাহলে রিলে মডিউল সম্পর্কে জানতে হলে কিন্তু আপনাদের অনেক সমস্যায় পড়তে হবে, বুঝতে গেলে অনেক সমস্যা হবে। তো এই ভিডিওতে যেটুকু জানলে যথেষ্ট, আপনারা সেইটুকু কিছুটা জেনে নেই। তো ধরেন এই যে আমাদের যে রিলে মডেল রয়েছে, এখানে রিলে যেটা রয়েছে সেই রিলেতে কিন্তু 5টা পিন রয়েছে। এইটার এবং এইটা হচ্ছে আমাদের কয়েল টার্মিনাল, এবং এইটা হচ্ছে কমন টার্মিনাল। আর এখানে দুই নোটে এনও এবং এনসি, অর্থাৎ যখন এটা বন্ধ থাকবে তখন এটা এইভাবে রয়েছে নর্মালি ক্লোজ, এবং যখন এটা কয়েলটি চালু হয়ে যাবে তখন এটা এইভাবে লেগে যাবে, অর্থাৎ নর্মালি যে এটা হচ্ছে ওপেন, কারণ এখন হচ্ছে ওপেন আছে এটা। তো যাই হোক, আপনারা দেখে নেবেন ভিডিওটি, তাহলে কিন্তু বুঝতে পারবেন আজকের ভিডিওটা। তো আমরা যখন কোনো সেন্সর ব্যবহার করি, ধরুন আমরা একটি পিআইআর মোশন সেন্সর ব্যবহার করব, সেখানে কিন্তু আমাদের কিন্তু 3টা পিন থাকে। একটা হচ্ছে ভিসিসি, গ্রাউন্ড এবং আউট। আমাদের এখান থেকে কিন্তু এইটার সাথে, ধরেন মানুষ দেখলে যে লাইট জ্বলে সেটাই আমরা করব, কিন্তু সেটা করতে গেলে কিন্তু আমাদের অবশ্যই রিলে লাগবে। কিন্তু এই রিলে তো আবার সরাসরি আমরা এটার সাথে ব্যবহার করতে পারবো না, কারণ এখান থেকে যে আমাদের আউটপুটটি হচ্ছে সেটা খুবই মানে কম, যার কারণে এটা যদি আমাদের 6 ভোল্টেরও হয়, তাহলে এটাতে কিন্তু 6 ভোল্ট হয়তো বা না হওয়ার কারণে আমাদের রিলেটি অন করতে পারবে না। সের জন্যই কিন্তু আমাদের এখানে কিছু পার্টস লাগিয়ে, এটা থেকে ভোল্টেজটা বৃদ্ধি করে, ট্রানজিস্টর দিয়ে ভোল্টেজটা বৃদ্ধি করে, তারপর কিন্তু আমাদের এইটাতে দেওয়া লাগতো, এবং ট্রানজিস্টর আবার এটাকে অন করে দিত আর কি, ভোল্টেজটা বাড়িয়ে এমপ্লিফাই করে। তো এই কাজটাই মূলত আমাদের এই রিলে মডিউলে আগে থেকেই করে দেওয়া থাকে, যার কারণে আমরা চাইলে পারে যে কোনো সেন্সর আমরা এই রিলে মডিউলের সাথে সরাসরি ব্যবহার করতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা যে এইসব সেন্সরগুলো ব্যবহার করি, আলাদা কোনো সার্কিট আমাদের তৈরি করার দরকার নেই, আমরা চাইলে কিন্তু রিলে মডিউলের সাথে লাগিয়ে দিব। আর রিলে মডিউল সম্পর্কে এখন আপনাদের কিছু ধারণা দিব। সেটি হচ্ছে, রিলে মডিউল কিন্তু অনেক চ্যানেলের হয়ে থাকে। আপনারা যদি চান যে নিজেরাই একটি রিলে মডিউল তৈরি করবেন, তাও কিন্তু পারবেন। তো বাজারে কিন্তু বিভিন্ন চ্যানেলের রিলে মডিউল পাওয়া যায়। চ্যানেল বলতে এটি হচ্ছে 4 চ্যানেলের একটি রিলে মডিউল, অর্থাৎ আপনারা এখানে 4টা রিলে পাবেন এবং 4টাই সুইচিং করতে পারবেন আর কি। আর হচ্ছে এখানে কিন্তু আমাদের আউটপুট দেওয়া আছে। এই যে আমি আপনাদেরকে আগে বলেছিলাম যে রিলে সম্পর্কে জেনে নেবেন, তাহলে আপনাদের হয়তো বুঝতে সমস্যা হবে। এই বাজারে কিন্তু বিভিন্ন রিলে মডেল পাওয়া যায়। 1 চ্যানেল, 2 চ্যানেল বা ডবল চ্যানেল, এরকম 4 চ্যানেল, আরও অনেক ধরনের রিলে ইয়াটা থাকে। তো সেখানে দেখবেন যেখানে কিন্তু লেখা আছে এটা কয় চ্যানেলের রিলে মডিউল। আর এখানে কিভাবে কানেকশন করা হয়েছে সেটা যদি আমি আপনাদেরকে দেখাতে যাই, তাহলে তো এখানে আমরা পিন সম্পর্কে আগে একটু ধারণা দিই, তাহলে কানেকশনটা বুঝতে পারবেন। এটা হচ্ছে ভিসিসি এবং এটা হচ্ছে গ্রাউন্ড, অর্থাৎ এখানে নেগেটিভ বা পজিটিভটা দিলে আমাদের এই রিলে মডিউলটা কাজ করার জন্য প্রস্তুত হওয়া। এটা আপনারা কাজটা করতে পারবেন গ্রাউন্ড এবং ভিসিসি, অর্থাৎ এটা থেকে প্রথমে তো চালু করতে হবে, চালু করার জন্যই তো গ্রাউন্ড এবং ভিসিসিটা দিতে হবে। এখন আপনাদের যতগুলো রিলে মডিউল হবে, এটা হচ্ছে 4 চ্যানেলের রিলে মডিউল, আপনার যদি এক হয় তাহলে এখানে দেখেন 4টা পিন আছে, কিন্তু এখানে একটা থাকবে। যদি 8 চ্যানেলের রিলে মডিউল হয় তাহলে এখানে কিন্তু 8টা পিন থাকবে। এখানে ইন ওয়ান, অর্থাৎ এখানে আমাদের যে সিগন্যালটা দিতে হবে, এখান থেকে ইন ওয়ানে 4টা আমরা পাচ্ছি, কারণ এখানে আমাদের রিলে মডিউল 4টা। এবং এখানে কিন্তু এলইডি রয়েছে, অর্থাৎ যদি আমরা এই 1 নম্বর পিনটিতে যদি আমরা সিগন্যাল দিই, তাহলে যদি অন হয় তাহলে কিন্তু এই বাতিটি জ্বলবে এবং এটা জ্বলবে। আর এখানে প্রত্যেকটাতেই কিন্তু একই কানেকশন আর কি। আর এখানে কিন্তু ইয়া দেওয়া রয়েছে, এই যে আমাদের একটি অটো কাপলার এখানে দেওয়া রয়েছে, 4টি অটো কাপলার দেওয়া রয়েছে, যার কারণে হচ্ছে আপনারা যদি কিছু ভুলও করেন, তাহলে দেখা গেছে যে আপনার শুধুমাত্র যদি এই সাইডে সমস্যা হয়, তাহলে এই সাইডেরটাই কেটে যাবে, এই সাইডে কোনো সমস্যা হবে না, দুইটা আলাদা থাকবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখান থেকে দেওয়ার পরে এই লাইনটা আবার এখানে চলে গেল অটো কাপলার হয়ে, তারপর রিলেটি চালু হলো।
এবং এখানে দেখেন আমাদের যে মানে ইয়াটা থাকে, কমনটা থাকে, সেটাতে কিন্তু মানে এখানে ফাঁকা করে দেওয়া রয়েছে সে কমনটার জন্য, এই যে এভাবে করে আউট করে নেওয়া হয়েছে। এবং এখানে কিন্তু আপনাদের কানেকশন দেওয়ার জন্য এভাবে করে কিন্তু পিন দেওয়া রয়েছে, যেগুলোতে আপনারা কানেকশন করতে পারবেন। তো দেখেন আমি এইটা দিয়ে বোঝাই, এটা হচ্ছে কমন এবং ওটা হচ্ছে নর্মালি ওপেন, দেখেন ওপেনের চিহ্ন দেওয়া রয়েছে এবং নর্মালি ক্লোজ হচ্ছে এটা। অর্থাৎ যখন রিলেটি চালু হবে তখন হচ্ছে এইটা এবং এটা শর্ট হবে, এবং যখন বন্ধ থাকবে রিলেটি, মানে এখন তো বন্ধ রয়েছে এটাতে, তো আমরা এখন কোনো ভোল্টেজ দিই তার কারণে এটা এবং এটা শর্ট রয়েছে, যখন এটা চালু হবে তখন এটা এবং এটা শর্ট হবে। এভাবে প্রত্যেকটা রিলে কাজ করে, এবং এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই, এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই, এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। মানে হচ্ছে মানে কেডব্লিউ ইয়েগুলো হচ্ছে মানে রিলে মডিউল আর কি, 4 সিলিন্ডারের মডিউল আর কি। যদি 1 সিলিন্ডার হইতো তাহলে শুধুমাত্র এই 3টা পিনই থাকতো, আর যেহেতু এটা মানে 4 সিলিন্ডার তাহলে এই 3টা পিন, এই 3টা পিন, এই 3টা পিন এবং এই 3টা পিন হচ্ছে আউটপুট। আশা করি বুঝতে পারছেন। আপনারা যদি আরও ভালোভাবে বুঝতে চান তাহলে অবশ্যই রিলে কি কীভাবে কাজ করে সেটা জানলেই হবে। তো এখন আমরা এটা মানে চেক করে আপনাদেরকে দেখাবো। সের জন্য আমাদের প্রয়োজন হবে একটি ব্যাটারি আর হচ্ছে কিছু জাম্পার ওয়্যার। আমরা কিছু জাম্পার ওয়্যার নিয়ে নিই। 3টা জাম্পার ওয়্যার নিলাম। তো দেখেন এখানে আমাদের প্রথমে কানেকশন দিতে হবে হচ্ছে গ্রাউন্ডটাকে দেই, গ্রাউন্ডের টার্মিনালটি। তো এটার সাথে আমি যে ব্যাটারি লাগাই তাহলে লাইভ আপনারা সরাসরি আপনারা জিনিসটা কি বুঝতে পারবেন। এটা পজিটিভ হিসেবে ভিসি এটা। তো আমাদের এই যে গ্রাউন্ডটা রয়েছে সেই গ্রাউন্ডটা আমি গ্রাউন্ডে দিয়ে দিলাম। আপনারা একটা মোবাইল ফোন চার্জার থেকেও করতে পারেন, ব্যাটারি থেকেও করতে পারেন, অর্থাৎ প্রায় 5 ভোল্টের একটা ইয়ে হলেই হল। এটা হচ্ছে 5 ভোল্টের কিন্তু রিলে মডিউল। তো এটা আমি এখন ভিসিসিটা কিন্তু দিয়ে দিলাম। এখন আমরা সিগন্যাল দিব। তো আমি দেখাই আপনাদেরকে, যদি কোনো সেন্সর ব্যবহার করেন, দেখেন এই সেন্সরে কিন্তু আপনাদের লেখা রয়েছে, দেখেন এই সেন্সরে কিন্তু 3টি পিন রয়েছে। এটা খুললে আর কি বুঝতে পারবেন। এই যে এখানেও কিন্তু ভিসিসি গ্রাউন্ডের লেখা রয়েছে, অর্থাৎ এই যে দুই তার ভিসিসি এবং এটা হচ্ছে গ্রাউন্ডে, ভিসিসি এবং গ্রাউন্ড কিন্তু এখানে লাগাতে হবে। এবং আউট দেখতে পাচ্ছেন, আউট মাঝেরটা হচ্ছে আউট, অর্থাৎ এই মাঝের পিনটা এনে আমাদের কিন্তু এটার সাথে লাগাতে হবে। এই যে এইভাবে করে এনে এটা করে এই জায়গাতে যে কোনো একটাতে দিলেই হবে, কারণ এটা হচ্ছে 4 সিলিন্ডার, একই কাজ সব করে, প্রত্যেকটারই একই কাজ। তো আমরা এখন এই মডিউলটা ব্যবহার না করেই দেখাই আপনাদেরকে। এখানে দেখায় যদি আপনারা চেক করতে চান তখন কী করবেন। এখন তো কোনো সেন্সর নেই, বা আপনারা দেখতে চাচ্ছেন যে রিলে মডিউলটি ভালো আছে নাকি নষ্ট আছে, সেটা কীভাবে করবেন। সেটার জন্য আপনাদের যে পাওয়ার সাপ্লাই রয়েছে, অর্থাৎ এই সিগন্যাল ওয়্যারটিকে গ্রাউন্ডের সাথে আপনাদের লাগাতে হবে। তো আমি গ্রাউন্ডের সাথে সিগন্যাল ওয়্যারটি লাগাই, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। গ্রাউন্ডে লাগালাম, গ্রাউন্ড একটু ঠিক আছে। এই যে দেখেন এইটা কিন্তু যখনই গ্রাউন্ডে লাগালাম তখনই কিন্তু আমাদের একটা সাউন্ড হলো বা রিলেটি অন হয়ে গেল, একটু লুজ কানেকশন হয়েছে। যাই হোক, এই যে আমাদের কিন্তু অ্যাক্সেলেন্টটি অন হয়ে গেছে। এই যে এইটা এখন কিন্তু নর্মাল যে ওপেন টার্মিনাল সেটা কিন্তু ক্লোজ হয়ে গেছে। এই যে আবার যখন আমি হলুদ তারটি সরিয়ে আমি 2 নাম্বার চ্যানেল দিব, তাহলে 2 নাম্বারেরটা চলে উঠতেছে, অর্থাৎ এই 2 নাম্বারে যেইটাও অন হয়ে গেছে। এখন 3 নাম্বার দিয়ে 3 নাম্বারটাও অন হয়ে গেছে, এটা 4 নাম্বার দিলে 4 নাম্বার এটা অন হয়ে গেছে। এভাবে একাধিক লাইন আমরা লাগাতে পারি। দেখেন আমি 2 নাম্বার সিলিন্ডারটা অন করে দেখাই, এটা কিন্তু গ্রাউন্ডের সাথে লাগাবো আগেরটার মতন। দেখেন দুইটাই কিন্তু একসাথে চালু করে দিলাম, চলতেছে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এরকম ধরনের ইলেকট্রনিক্স এবং রোবোটিক্সের ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।